আগে ছিল যে আমরা কোষ্ঠী পাথরে দিয়ে জিনিসটা যাচাই করতাম, কিন্তু এখন আমরা কক্সবাজারে একটা আমাদের ল্যাব প্রতিষ্ঠিত করেছি। ওই ল্যাবে গেলে আপনার সোনার নকল আসল এটা যেমন প্রমাণিত হবে, কোনটা কত ক্যারেটের গোল্ড সেটাও প্রমাণিত হবে। শুধু এখানে 21-22 না, আমি 22 সিল দিয়ে বিক্রি করলাম, ওইটা যদি 21 হয় ওই ল্যাবে বলে দেবে যে এটা 21। আমাদের কোষ্ঠী পাথরের মধ্যে চেক করা, মানে কতটুকু এটা খাইতে আছে, কতটুকু খাইতে না এটা পাকে, ওটা চেক করা। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি মূলটা চেক করতে হলে আমাদের এখানে গোল্ড টেস্ট মেশিন আছে, ওখানে গিয়ে করতে হবে। এটা হচ্ছে প্রাথমিকভাবে আমাদেরকে এখানে করতে হয়, কারণ আমরা যদি ওখানে যদি না যাই, এগুলো আমাদের দোকানের মধ্যে এভাবে করতে হয় আর কি। এটা হচ্ছে আমাদের নাট্টিক অ্যাসিড, আর এটা হচ্ছে বিড়ির শুকা। মানে প্রথমে নাট্টিক অ্যাসিড, তারপরে বিড়ির শুকা দিয়ে ওই দাগের উপর মানে দিতে হয়। হ্যাঁ, এভাবে বোঝা যায়। যেমন ধরে এই দাগটা থেকে গেছে, এটা যেমন ধরেন 21 ক্যারেটের দাগটা, ঠিক আছে। একটু 19-20 এদিক সেদিক হতে পারে, কিন্তু ওই 19-20 হবে না, ওটা আপনার মেশিনে যেতে হবে। এরপরের প্রসেসিং গুলো মনে করেন ওইটা যদি মনে করেন অলঙ্কার থাকে, ওইটা মনে করেন আমরা মনে করেন ওই দস্তা এবং কি নেট্রিক দিয়ে মানে চেপে তারপর আমরা ওইটা খাটে পিউর করে নিই আর কি। অনেক কারিগর আমাদের এখান থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, কারণ অনেকজন মানে আপনার বাইরে চলে যাচ্ছে, বাইরের রাস্তাতে, কারণ এখানে ওই রকম কাজ পাচ্ছে না। আগে যে একটা মানুষের কাজকর্ম করে মানে পেটে ভাতে চলতে পারছে, এখন অনেক কারিগর আছে মনে করেন কাজ করে খেতে, কাজ পাবেও কোথায় এখন। যে একটা মনে করেন স্বর্ণের দাম, এই যে মনে করেন প্যাকেট মালে এসে আমাদের যে বাংলা মালের যে চাহিদা কমে গেছে, শুধুমাত্র বাইরের মানে মালের কারণে। বাংলা মালের যদি যেটা মানে হলমার্কের আছে, ওইটা যদি এখানে যদি আমাদের এখানে যদি তৈরি করে, অন্তত আমাদের এই শিল্পীটা বেঁচে থাকবে। এখানে তো অনেক কিছু আছে, মনে করেন একটা মনে করেন কাজ করতে গেলে মনে করেন একটা পুঁজিরও দরকার আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মনে করেন এই কেরিয়ামের যেটা হল মার্কেট আছে, ওইটার মধ্যে তো মজুরি দিতে গেলে আমাদের মনে করেন 10,000 টাকার দিতে হয়। এখন তো মনে করেন ওই রকম মজুরিও পাই না, কারণ ওই এখন মনে অনেকজনে 5,000 টাকা দেয়, অনেকজনে 6,000 টাকা দেয়, কারণ ওগুলো নিয়ে পেটা ভাতে চলতেও কষ্ট হয়ে যায়। কিন্তু কাজটা হচ্ছে আমাদের খুব মানে সূক্ষ্ম কাজ। ওইটা ধরেন মনে করেন 10-20 বছরের পরে মনে করেন আবার একটা বিষয় যে চোখের প্রবলেম হয়ে যায়। যেমন ধরেন আমারও এখন মনে হল সবসময় ইউজ করতে হয় কাজগুলো দেখার জন্য। তো আমি বলবো যে মনে করেন একটু যদি সরকার যদি মনে করেন আমাদের ওদিক দিয়ে যদি একটু এই শিল্পের উপরে নজর দেয়, তাহলে আমাদের স্বর্ণশিল্পীরা একটু বেঁচে থাকতে পারবে। আমাদের বাংলা মালের মধ্যে হচ্ছে যে জরুয়াহার, কানের দুল, তারপরে আংটি, তারপরে হচ্ছে স্বর্ণের নাগিনী চেইন, এইসব ধরনের ওগুলো হয়। আর যদি মনে করেন মালিক পর্যায়ে যদি আমাদের ডিজাইন যে ডিজাইন দেয়, ডিজাইন বরাবর বানায় দেওয়ার চেষ্টা করি, একটু 19-20 হয় আর কি, বরাবর একুরেটটা আর হবে না।